সামর্থ্য আছে কুরবানি করার মতো, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ করে বলছেন, হাবিব ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। হাবিবকে বলছেন, হাবিব ফাসল্লি, আপনি নামাজ আদায় করুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। বুঝে শুনে একটা উত্তর দিবেন। এখানে কি আল্লাহ নামাজের কথা আগে বলছেন নাকি কুরবানির কথা আগে বলছেন? তাহলে আগে নামাজ, পরে, সবাই বলেন আগে নামাজ পরে কি? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আল্লাহ আদেশ করছি, আপনি সাজদা দেন, আমি আল্লাহর জন্য নামাজ পড়েন, ওয়ানহার, তারপরে আপনি কি করেন? কুরবানি করেন। সুবহানাল্লাহ। তাহলে আগে সাজদা, বলেন আগে কি? তারপরে জবে, তারপরে কি? এখন যার নামাজ নাই, যার নামাজ নাই, যদি এই কথার সাথে সবাই একমত হবেন না, কারণ কুরবানির সাথে সবাই একমত, এটা করাই লাগবে, না হয় একটু মান সম্মান ইজ্জতের ব্যাপার। এজন্য কুরবানি করার ব্যাপারে যতটা আমরা উদ্গ্রীব, আমরা নামাজ পড়ার ব্যাপারে ততটা উদ্গ্রীব না। আমরা মনে করি কুরবানি যদি না করি এলাকার অনেকের সাথে আমার যায় না, আমার মিলে না, আমি কুরবানি দেব না, এটা তো হয় না। এজন্য আল্লাহর বক্তব্য হচ্ছে আপনি আগে নামাজ পড়ুন, তারপরে, এর মানে হচ্ছে যার নামাজ নাই তার কুরবানি নাই। সবাই বলেন যার নামাজ নাই কুরবানি নাই। আগে নামাজ, তারপরে কি? কুরবানি। নামাজ ধরুন, তারপরে কুরবানি করুন। নামাজ ছেড়ে কুরবানি মোটেও গ্রহণযোগ্য নয়, মোটেও গ্রহণযোগ্য নয়, মোটেও শোভনীয় নয়। এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। আপনি ইমানদার, আগে নামাজ পড়বেন, এরপরে আপনি কুরবানি করবেন। আর যারা নামাজি তাদের জন্য কুরবানি। সুবহানাল্লাহ। আপনি ঈমান এনেছেন বলে আপনার উপর নামাজ ফরজ। ঈমান এনেছেন বলে নামাজ কি? সবাই বলেন ঈমান এনেছেন বলে নামাজ কি? আর নামাজ ফরজ বলেই আপনার উপর কুরবানি ওয়াজিব। কথা বুঝেন নাই? নামাজ ফরজ হয়েছে বলে ঈমান এনেছেন, নামাজ ফরজ। আর নামাজ ফরজ হয়েছে বলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ। তাইলে আগে নামাজ পরে কি? কুরবানি। আগে নামাজ পরে কি? কুরবানি। যার নামাজ নাই তার কুরবানি। এবার আপনি মানলো ঠিক, না মানলো, আপনার বুঝাইলেও ঠিক, না আইলো, এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি নামাজ ধরবেন নাকি কুরবানি ধরবেন, নাকি নামাজ ধরবেন কুরবানিও ধরবেন, নাকি আপনি নামাজ ছাড়বেন কুরবানি ধরবেন। কিন্তু আপনি ইমানদার পরিচয় দেন, আপনি আগে নামাজ ধরুন, তারপরে কুরবানি করুন। এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। নামাজ ফরজ হয়েছে বলে আপনার উপর কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আগে কি ধরবো? সবাই বলেন কি ধরবো? সবাই এখনো বলেন না, বলেন কি ধরবো? তারপরে কি করবো? কুরবানি দেব। সিদ্ধান্ত নিতে হবে আজ থেকে আমি নামাজ ধরবো, তারপরে কুরবানি করব। আমি নামাজ ছেড়ে দিয়ে কুরবানি ধরা এটা বোকার স্বর্গে বাস করার মতো। এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে? নিজের মেয়ারে বাদ দিয়া উকিল জিয়েরে জিরেকা, নিজের মায়ারে দাওয়াত না দিয়া উকিল মেয়েরে দাওয়াত দিয়া খাওয়ানো যেমন বোকার কাজ, তদ্রুপ নামাজ না করে কুরবানি করা তেমন বোকার কাজ। আমি মনে বুঝাইতে পারি না, আমি মনে বুঝাইতে পারি না। উকিল মেয়ে খুব আদর করে, আসে না উকিল মেয়ে অনেকে? উকিল মেয়েকে দাওয়াত দিচ্ছেন, খুব আয়োজন করে। উকিল মেয়ের প্রতি ভালোবাসা, আন্তরিকতা কি বেশি। এখন নিজের মেয়েকে দাওয়াতই দেন নাই, নিজের মেয়েকে কি করেন নাই? দাওয়াতই দেন নাই। এটা যেমন একটা বেকুবের কাজ, তদ্রুপ নামাজ ছেড়ে দিয়ে কুরবানি ধরা তেমন একটা বেকুবের কাজ। এজন্য আগে কুরবানি করার জন্য আগে নামাজ ধরুন, তারপরে কুরবানি করুন। কুরবানি আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম।
আল্লাহর কাছাকাছি যেতে চান? কুরবানি কথার অর্থই হচ্ছে নৈকট্য বা সান্নিধ্যে। আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে চান, আল্লাহ তাআলার কাছাকাছি যেতে চান, তাইলে আপনি কি করেন? কুরবানি করেন। এর ইতিহাস অনেক পুরাতন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানার একটি সিস্টেম ছিল, একজন ছেলের সাথে একজন মেয়ের জন্ম হতো, যমজ সহদর ভাই বোন। শুধু হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো সন্তান হয়েছে, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো সন্তান ছিলেন জোড়ায় জোড়ায়, সুবহানাল্লাহ। আর হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সিঙ্গেল, একা। হাবিল এবং কাবিল তারা ছিলেন কয় ভাই? দুই ভাই প্রথম দিকে। এই হাবিলের সাথে হয়েছিলেন লিউওয়াজা, একটা মেয়ের নাম। এই লিউজা মেয়ে হয়েছিলেন হাবিলের সাথে। আর কাবিলের সাথে জন্ম হয়েছিলেন আকলিমা নামে একটি মেয়ে। তাহলে কাবিলের সাথে আকলিমা আর হাবিলের সাথে হচ্ছে লিওয়াজা। শরীয়তের তৎকালীন সিদ্ধান্ত ছিল যে যার সাথে জন্ম হয়েছে তার বোনের, তার সাথে তার বিয়ে হবে না। উল্টো যার সাথে ওই অন্য একটা মেয়ে জন্ম হয়েছে ওই ভাইয়ের সাথে তার বিয়ে হবে। দ্যাট মিনস এখানে হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার, আর কাবিলের সাথে বিয়ে হবে লিওয়াজা। লিওয়াজা ছিলেন দেখাশোনা একটু কালো, ততটা সুন্দর ছিলেন না। আর আকলিমা ছিলেন সুন্দরী, রূপসী, সুরসী। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হাবিল পাবে আকলিমাকে, আর কাবিল পাবে লিওয়াজাকে। কিন্তু এটা কাবিল এই সিদ্ধান্ত মানলেন না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, তাহলে দুজনকে কুরবানি দিতে বলো, যার কুরবানি গ্রহণযোগ্য হবে তিনি আকলিমাকে পাবে। কারণ দুজনেই আকলিমাকে চাচ্ছে। দুজনে কারে চায়? কথা বলে, দুজনে কারে চায়? অর্থাৎ একজন মেয়েকে দুইজন ছেলে চায়। অবশেষে সিদ্ধান্ত হলো দুজনের মালকে বলা হলো কুরবানি দেওয়ার যে দ্রব্যপণ্যগুলো বা জন্তু জানোয়ারগুলো, এগুলোকে মাঠে হাজির করা হয়। তৎকালীন সময় একটা সিস্টেম ছিল, আকাশ থেকে অগ্নির ফুলকি এসে ওই পশু বা মালপত্র যাই রাখতো আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য, ওগুলো এসে ভস্মিত করে ফেলত। ওই জায়গা থেকে পুড়ে উঠিয়ে নিয়ে যাওয়া হতো। দুজনেই মাল রাখলেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে কাবিলে যে মালগুলো রেখেছেন তিনি প্রচুর জমি চাষাবাদ করতেন। তো চাষাবাদ করলে অনেক জায়গায় দেখবেন যে কিছু এই খরা লাগলে দাইয়া পড়ে যায়। তাই এই দেখুন আপনার এটা দেখবেন অনেক জায়গায় একটু জায়গা বৈশা যায়, নষ্ট হইয়া যায়। এমন কিছু ফসল তিনি মাঠে জমা করলেন। আর তার ফসলের কিছু জিনিস যেগুলো খুব প্রয়োজন না, অপ্রয়োজনীয় কিছু জিনিস মাঠে জমা করলেন। আর কাবিল তিনি বিভিন্ন বকরি, দুম্বা, মেষ পালন করতেন। তিনি একটি হৃষ্টপুষ্ট সুন্দর একটি দুম্বাকে সেখানে হাজির করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ অনুযায়ী হাবিলের যে দেওয়া জন্তু, ওই জন্তুকে বস্তুত করে নিয়ে গেলেন। আর কাবিলের যে জিনিসপত্রগুলো জমিনে পড়ে রইল, মাঠের মধ্যে পড়ে রইল, এখানে বোঝানো হলো যে হাবিল আকলিমাকে পাবে। আর হাবিলের কুরবানি কি হয়েছে? কবুল হয়েছে। যখন তাকে অ্যাটাকিং করা হলো যাওয়ার বেলায়, তখন হাবিল যাওয়ার সময় বলে গিয়েছিলেন, আল্লাহ তাআলা মনের তাকওয়া দেখেন, যাদের অন্তরের তাকওয়া যার যত পরিশুদ্ধ তার কুরবানি আল্লাহ তত কি করেন? কবুল করেন। এ কথা রাগ পেলেন কাবিল। অবশেষে একটু মেয়ে পেলেন না। আবার এখানে তাকওয়ার কথা আসছে। অবশেষে একটা পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাও করেছেন। নাউজুবিল্লাহ। তাহলে কুরবানির ইতিহাস অনেক পুরাতন। এভাবে প্রত্যেক নবীর যুগেই
কিছু না কিছু কুরবানির সিস্টেম ছিল, লম্বা ইতিহাস ওদিকে যাওয়া যাবে না। তাহলে এই কুরবানির অনেক পুরাতন ইতিহাস। এ থেকে বোঝা যায় যে কুরবানি আল্লাহ তাআলা নৌকুট্য লাভের একটি উপায়। হাবিল আল্লাহ তাআলা নৌকুট্য লাভ করেছেন সুন্দর একটি জন্তু কুরবানি দেওয়ার মাধ্যমে। তাহলে আপনিও আল্লাহ তাআলা নৌকুট্য লাভ করতে পারেন এই কুরবানি দেওয়ার মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা সূরা কাউসারে স্পষ্ট ঘোষণা করেছেন তার হাবিবের ব্যাপারে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা এটা বক্তব্য যে হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি, সুতরাং আপনি চিন্তিত না হয়ে, আপনাকে মানুষ লেস কাটা বলে, আপনাকে মানুষ ঘোড়া বলে, আপনাকে মানুষ বিভিন্ন বাজে নামে ডাকে, আপনাকে মানুষ জাদুকর বলে, আপনাকে মানুষ বিভিন্ন কিছু বলে, আপনার সন্তান না একটা নিঃসন্তান নির্বংশীয়, আপনাকে বিভিন্ন উপনামে ডাকে। হাবিব আপনি চিন্তিত না হয়ে, আপনি পেরেশানি না করে আপনি একটা কাজ করুন, আমি আল্লাহর নামে নামাজ পড়ুন, কুরবানি করুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশটা কি আসলো? আপনি হাবিব নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আর যারা আপনাকে লেস কাটা বলছেন, নির্বংশীয় বলছেন, বিভিন্ন কিছু বলে আপনাকে গালমন্দ করছেন, পক্ষান্তরে তারাই লেস কাটা হবে, তারাই নির্বংশ হয়ে যাবে, আপনার বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সহজ। এবার আসুন, কুরবানিকে যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা সরাসরি আপনি সান্নিধ্য লাভ করতে পারছেন। তৃতীয় যে একটি বিষয়, সেটা হচ্ছে কুরবানির বর্জন যদি আপনি করেন, আপনার সামর্থ্য থাকার পরও আপনি কুরবানি করছেন না, আপনি কুরবানি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের আলোচনাটি মাসালা কেন্দ্রিক বেশি, এজন্য মনোযোগী হয়ে শোনার জন্য অনুরোধ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতা ফালাম ইউদহি ফালা ইউকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকার পরও কুরবানি করলো না, টাকা পয়সা থাকার পরও কুরবানি করলো না, সে ব্যক্তি যেন আমি নবী আমাদের যে ঈদগাহের কাছেও যেন না আসে। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে কুরবানি তো সবাই দেয়, যে পারে না তেও তো দেয়। এখানে একটা গুমর আছে। কুরবানি অনেকের সামর্থ্য হওয়ার পরও যে দেয় না, তার একটা বিচিত্রময় ঘটনা এলাকাতে ঘটে। যেমন কেমন খেয়াল করে, আমার ছেলে ঢাকা শহরে ইনকাম করে মাসে 50,000 টাকা। এখন আমার ছেলের উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? বলেন, কুরবানি দেওয়া কি? এখন আমি কি করলাম, ঈদের সময় এসে আব্বার হাতে 20,000 টাকা দিয়ে দিলাম, আব্বা কুরবানি দিয়ে দেন আপনার নামে। আপনি থাকতে আর কোনো কথা আসেনি, কোনো কুরবানি তো দিলে আপনার নামে দিবেন। আমি বললাম কি কুরবানি দেন, ওই এখন আব্বার নামে কুরবানি দিয়ে দিছে। কাজটা কিন্তু সুন্দর হয়েছে, কথা বোঝেন নাই? আব্বারে সম্মান করছে, কিন্তু ফাঁকিতে কি হইল, এবারের হয়তো কুরবানি ওয়াজিব ছিল, বাবা তো দিবেই, এই ফাঁকি দিয়া এবারের ওয়াজিব কি করে নিছে, এবারটা মাফ করে রয়ে গেছে গা। আব্বার উপরে 10,000 বা 20,000 টাকা দিয়া আব্বারে বুঝাই দিছে, আব্বা আপনার কুরবানিটা দিয়ে না, কিন্তু বুঝতে পাইতালে দইল আর কিটা, এত এমন একটা কি দরকার এত শরীরের হওয়া নেই। এই নিয়ে বসে কুরবানি ওয়াজিব, এই নিয়ে আবার কি নাই, কোনো মাথা ব্যথা। তুমি তো আব্বারে তো ঈদ না হইলেও দিতা, কুরবানি না দিলে তো আব্বার তো 10,000 টাকা দিল ঈদের পর আইসা। কিন্তু এটা তো কথা ছিল না। কথা ছিল তুমি টাকার মালিক, তুমি তোমার আব্বা যদি টাকার মালিক হয়, তোমার আব্বাও কুরবানি দিবে, তুমিও কুরবানি দিবে। কিন্তু এখন কি করে, 20,000 টাকাই না দিয়ে আব্বার হাত, এই মেয়ে কিন্তু ভালো চাকরি করে, কথা বোঝেন নাই? বাড়ি সকলে মিল্লা শ্বশুরকে লইয়া কিছু বস্তু খাইব আর কি তা, এটা আর কি কুরবানিটা এমন কি এমন জিনিসটা? এমনি একটা বেসকে মুসকে কথাবার্তা বইলা আব্বারা তো কিছু টাকা দিয়া এই মিয়ার নামে আর কুরবানি নাই, এই মিয়ার দিব্যি মুসল্লা লইয়া ঈদগাহের মধ্যে হাসি। তোমার কইছে কাটা ঈদগাহ দেইতা, তুমি তো এত সহজে মুস্তাকি করতা। তুমি যদি কুরবানি এখনো বুঝোই না, তুমি নামাজও করো না ঠিক মতো, তোমার তো এত কিছু বোঝা দরকার নাই। তোমার তো আর 10টার সময় উঠলেই সারি, বুঝতে পাইতে কয়টা বস্তুতে 10টার পরে না ভাগ করবো, 11টার পরে না ভাগ করবো। তুমি এত সকালে ঘুমের তো ওঠাটাই তো তোমার ব্যর্থতা। এটা আমাদের দেশে একটা চরম ভুল। এই জন্য আপনি বাবা, আমি বাবা এসে বলে দিতে হবে তোমার উপর কুরবানি ওয়াজিব, তুমি কুরবানি করে না। অত কিছুদিন আগে আমার একজন বন্ধু, সে আমারে বলতেছে, আমি বললাম তাকে আপনার আব্বাকে হজটা করা। তো সে বলতেছে যদি আমি হজ করাই তাহলে আমি হাসান করে করাতে হবে। এর মানে কি, আমার বাবার নামে কোনো সম্পদ নাই। তাই আমি বললাম আপনার বাবার নামে সম্পদ নাই, এত সম্পত্তি দেখছি, ওই সবগুলো আমার নামে।
আপনার বাবার সম্পদ গেল কোথায়? আমার বাবার সম্পদ সব বিক্রি হয়ে গেছে, আমার বাবা কোনো কিছু রাখে নাই, গ্রামের বাড়ি অন্য এক জায়গায়, ওখান থেকে এসে বাড়ি করছে দেবিদ্বারে, তো অন্য জায়গাগুলো সব নিয়ে বিক্রি করে রয়েছে। এমন যদি হয় তাহলে ছেলে বাবার প্রতি কি করবে? এহসান করবে। তো বাবারও তো 20,000 টাকা আপনি এমনি দিতে পারেন, বাবাও কুরবানি দিলে সব পেয়ে গেল। কিন্তু আপনি কি করলেন? আপনার নিজের বাসাইয়া বাবার সম্মান টিকাইলেন। এটা যেমন করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়ালটা মেরে দিলেন, এটা করবেন না। যারা সামর্থ্য আছে তারা কুরবানি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে সকলে বলুন আমিন। এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। যদি কোনো মানুষ কুরবানি থেকে বঞ্চিত হয় তাইলে এই সুন্নাত থেকে সে নিজেকে বঞ্চিত। এক তো ওয়াজিব সে তরক করলো, অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে সুন্নাত, এই সুন্নাত থেকে নিজেকে সরিয়ে দিল। এই জন্য কুরবানি করার ক্ষেত্রে আরো যত্নবান সতর্ক হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছি। আল্লাহর নবী বলেন, কোন মানুষের জন্য কুরবানির দিনে সবচাইতে বড় আমলের বিষয় হচ্ছে ওই দিনে পশুর গা থেকে রক্ত প্রবাহিত করার মতো উত্তম আমল পৃথিবীতে আর একটাও নাই। সুবহান। আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন, কুরবানির দিনে কুরবানির পশু থেকে রক্ত প্রবাহিত করার মতো উত্তম কাজ পৃথিবীতে আর একটাও নাই। এই হাদিস দ্বারা আল্লাহ নবী বুঝাতে চাচ্ছেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা কুরবানির সময় হলে তোমরা কুরবানি করে নাও, আর উত্তম মানুষের কাতারে তোমার নামটা লিখিয়ে নাও। আবার বলেন। সুতরাং এই বিষয়গুলো খেয়াল করতে হবে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে ওয়াজিব করেছেন। কারো কারো জন্য কুরবানি ফরজ ছিল, কারো কারো জন্য কুরবানি সুন্নাত ছিল। আর আমাদের জন্য কুরবানিকে ওয়াজিব করা হলো। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজ, এই কাজের প্রতি আমাদেরকে মনোনিবেশন করতে হবে। আল্লাহ বলেন, কুরবানি যখন করবেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, যখন কুরবানি করো আমি আল্লাহর নামে কুরবানি করো। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করতে হবে কার নামে? আবার বলেন, কুরবানি করতে হবে কার নামে? তাহলে আল্লাহর নামে যদি কুরবানি করেন, আল্লাহ আপনার মনের খবর জানে নাকি জানে না? আপনার অন্তরের খবর জানে নাকি জানে না? সুতরাং কুরবানি করার ক্ষেত্রে এমন ভাবে কুরবানি করুন, এমন ভাবে নিয়তের পরিশুদ্ধতা আনুন, আল্লাহ যেন আপনার অন্তরের দিকে তাকালেই বুঝে এই ব্যক্তি আমি আল্লাহর জন্য কুরবানি করে। আল্লাহু আকবার। আর আমি আল্লাহর নাম ছাড়া কারো নামে কুরবানি করো না। আমি আল্লাহকে ছাড়া কারো নামে কুরবানি তোমরা করো না। এজন্য কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহর নামই করা লাগবে, ব্যক্তির নামে কুরবানি করা যাবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর নবুয়তের পরে মদিনায় ছিলেন। কুরবানির গুরুত্ব বুঝে 10 বছর তিনি কুরবানি করেছেন। আল্লাহু আকবার। কোন বছরই তিনি গ্যাপ দেন নাই, কোন বছরই তিনি বাদ দেন নাই, প্রতি বছরই তিনি কুরবানি আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তুমি যে পশুটা জবে করেছিলে, কুরবানি করেছিলে, ওই পশুর শিং পশম এবং পায়ের কোড়া সহ উপস্থিত করা হবে এবং প্রত্যেকটা পশম সে নেকে পরিণত করে দেওয়া হবে। আবার বলেন। খেয়াল করে মুসলমান কান খান, আপনি যে কুরবানি করলেন পশুটাকে, পশুটার গায়ের মধ্যে যত পশম, এই পশম পরিমাণ সওয়াব দেওয়া হবে। আল্লাহ নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো পশুর গায়ের মধ্যে অধিক পরিমাণে পশম থাকে, খুব বেশি পরিমাণে পশম থাকে, তাহলে কি তার পরিমাণে সওয়াব দেওয়া হবে? নবীজি বললেন,
যদি বেশি পরিমাণে পশুর গায়ে পশম থাকে, অনেক গরুর গায়ে অধিক পরিমাণে পশম থাকে, এমন গরু যদি কেউ কুরবানি করে, এমন কুরবানির জন্তু যদি কেউ কুরবানি করে, আল্লাহ নবী বলেন তার বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় সওয়াব জমা করে দিবেন। তাইলে কুরবানির জন্তুর এই বিষয়গুলো যদি কিয়ামতের ময়দানে আপনি পান, তাইলে আপনার এবং আমার জন্য কত উপকারী না হবে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রেখে কুরবানির গুরুত্ব বুঝে কুরবানি করা দরকার। আল্লাহর নবী বলেন কুরবানির পশু রক্ত জবে করার সময় আমরা যখন ছুরি চালাই, ছুরি চালালে রক্ত জমিনে পড়ার আগে আগে, এখনো জমিনে রক্ত পড়ে নাই, নবীজি বলেন শুধু পুষ মেরেছেন আর গরিব পশুর গলার মধ্যে আঘাত করেছেন, শুধু টান মারেছে, রক্ত ছুটেছে ফিনকি দিয়ে, ওই ফিনকি দেওয়া রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানিটা তার জন্য বিশেষ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। আল্লাহু আকবার। বিশেষ এক সওয়াব আপনি পেয়ে যাবেন, বিশেষ এক মর্যাদা সেদিন আপনি পেয়ে যাবেন। কুরবানি শুধু নিয়াতটা সহি করতে হবে, আল্লাহর জন্য কুরবানি দিবেন, এই কথাটা পরিশুদ্ধ মনে চিন্তা করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বর্ণনা করেছেন পশমের বিনিময়ে যেখানে নেক পাওয়া যাবে। তাই আমি আমার উম্মতদেরকে বলি, ও আমার উম্মতেরা, তোমরা কুরবানি থেকে কেউ বিরত থেকো না, সবাই মিলে চলো কুরবানি করি, কুরবানির মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করি। সকলে বলুন আমিন, আবার বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি যে কুরবানি করবা, তুমি কি জানো কুরবানির সওয়াব কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কুরবানির ফজিলত কি, আমি তো জানি না। আল্লাহ নবী বলেন, শোনো, কুরবানির ফজিলত হচ্ছে তুমি যদি কুরবানি করো, ওই কুরবানির জন্তুটা জবে করার পরে যে রক্ত বের হয়, ওই রক্তটা জমিনে পড়ার আগে তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আবার বলেন, তাহলে কুরবানির সওয়াব কি কম না বেশি? জিন্দেগীর অপরাধগুলো মাফ করে নিতে চান, জিন্দেগীর অপরাধগুলো মাফ করে নিতে চান, কুরবানি করুন। একটা খালেস নিয়তে যদি কুরবানি করতে পারেন, জিন্দেগীর সকল অপরাধ মাফ করে দিবেন কে? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছ থেকে রক্ত নিব না, গোশত নিব না, আমি আল্লাহ দেখব তোমাদের মনের অন্তরের দিকটা। আল্লাহ বলেন, আমার রক্ত প্রয়োজন নাই, আমার গোশতের প্রয়োজন নাই। ও কুরবানি দাতারা, যারা কুরবানি দেওয়ার নিয়াত করেছেন, কুরবানি দেওয়ার সংকল্প করেছেন, কান খাড়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ বলেন যে আমি আল্লাহর কুরবানির যে জন্তুর গোশত দরকার নাই, রক্ত দরকার নাই, আমি দেখব বান্দার মনের তাকওয়াটা কেমন ছিল। যার তাকওয়া বেশি পরিশুদ্ধ, আমি আল্লাহ তার কুরবানিকে গ্রহণ করে নিব। এখন যদি এই প্রেক্ষাপটে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেভাবে কুরবানির পশুকে বশীভূত করে নিয়ে যাওয়া হতো, যদি এমন চিত্র থাকতো, গোশত বাড়ে না পাওয়া যাইতো, বাক্যলে না পাওয়া যাইতো, আচ্ছা বলেন তো দেখি, কুরবানির সদস্য কমতো না বাড়তো? সবাই এখন তো গোশত পাওয়া যায়, এখন গোশতের হিসাব করে আমরা অনেকে কুরবানি দেই। কিন্তু যদি গোশত না পাওয়া যাইতো, যে গোশত পাবেন না আপনি, কুরবানি দিবেন, আল্লাহর ওয়াস্তে সব দিয়ে দিবেন, তাহলে সংখ্যাটা কি কমতো না বাড়তো? তাহলে বুঝতে হবে আমাদের জন্য আল্লাহ গোশত দিয়ে একটা পরীক্ষা করছেন, বান্দা তুমি কি গোশতের পাগল না আমি আল্লাহর কুরবানির? এটাও কিন্তু একটা পরীক্ষা। আপনার আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ পাইয়ে কি আপনি ঠিক আছেন নাকি পাল্টাই গেছেন? কথা বোঝেন নাই? আর আপনারা গরিব বানায় আল্লাহ পরীক্ষা করেন,
গরিব হইয়া কি আপনি ঠিক আছেন, নাকি আল্লাহরে ভুলে গেছেন, নাকি রিজিকের তালাশ করতে গিয়ে আপনি নিজের আল্লাহরে ভুলে গেলেন? আর বড় লোক কি টাকা পেয়ে কি আল্লাহকে ভুলে গেল কিনা? এই জন্য যিনি গরিব তার জন্য একটা পরীক্ষা, যিনি টাকাওয়ালা পয়সাওয়ালা তার জন্য একটা পরীক্ষা। এই জন্য বিষয়গুলো খেয়াল করতে হবে, আমরা যেন পরীক্ষার মুখোমুখি না হই। কুরবানি করার ক্ষেত্রে 4টি বিষয়কে বেশি পরিমাণে মনে রাখতে হবে। কয়টা? আমার কয়টা? 4টা বিষয়কে বেশি মনে রাখবেন। 1 নম্বরে হচ্ছে বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? বিশুদ্ধ একটা নিয়ত লাগবে। বুখারীর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিশুদ্ধ একটা নিয়ত লাগবে। নিয়তের ভিতরে কোনোভাবেই কি হওয়া যাবে না, কোনো গরফের হওয়া যাবে না। নিয়তের যদি শতভাগ বিশুদ্ধ না হয়, তাহলে আপনার কুরবানি আপনার কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারবে। এই জন্য নিয়তের কি লাগবে? বিশুদ্ধ। 2 নম্বরে হচ্ছে হালাল টাকায় কুরবানি দিতে হবে। কি টাকায়? কথা কয় না, কি টাকায়? এখন আপনার যে হালাল টাকা, ওই টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন। এটা হচ্ছে আমার বিষয়। আপনার কত টাকা হালাল, কত টাকা হারাম, কোনটা হালাল কোনটা হারাম, এটা আপনি ভালো জানেন আমার চেয়ে। আমি তো জানি না, কথা বুঝেন না। আমি কি জানি? আবার আমার কোন টাকাটা হালাল কোন টাকাটা হারাম, এটা কিন্তু আমি ভালো জানি। এই জন্য আপনার বিশুদ্ধ যে টাকাটা, হালাল টাকাটা দিয়ে আপনি কুরবানি দিবেন। এটা হচ্ছে দ্বিতীয়, আপনি মনে রাখবেন। 3 নম্বরে মনে রাখবেন, শরীয়তের ক্রাইটেরিয়া মেনে চলবেন। শরীয়ত বলছে আল্লাহু আকবার বলে কুরবানি করো, আপনি আল্লাহু আকবার বলে কুরবানি করবেন। শরীয়তের যত মাসআলা আছে সকল মাসআলা আপনি খেয়াল রাখবেন, কোনো মাসআলা যেন বাদ না পড়ে। একটু পরে মাসআলাগুলো আমি বলছি এক নজর। 4 নম্বরে, কয় নম্বরে? কথা কয় না, কয় নাম্বার? কাউকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করবেন। তাহলে 1 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 1 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে হালাল টাকা, 2 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে শরীয়তের মতো দিতে হবে। 4 নম্বরে হচ্ছে আপনার যেই কাউকে দেখানোর জন্য কুরবানি দেওয়া যাবে। আমরা দেখানোর জন্য কুরবানি দেই না? হ্যাঁ, আমার গরু বড় হওয়া লাগবে, এটা কি আমার সাথে যায়? 20,000 টাকা দিয়ে গরু কিনছে না, এত প্যারেশানি হওয়ার কোনো দরকার নেই। আপনার যদি বড় দিতে চায়, এটা আপনি মনে মনে রাখেন, মনে মনে চিন্তা করেন, এটা কোনো দূষণীয় নয়। আপনি বড় গরু দিতে চান, দেন, আপনার তৌফিক আছে, আপনার ক্ষমতা আছে, আপনি দিতে পারেন। তাহলে এর জন্য বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যেন এই বিষয়গুলোর সাথে মতপার্থক্য না করি। আর একটা বিষয় নিয়ে মতপার্থক্য হচ্ছে আহলে কোরআন একটি গ্রুপ, যারা একটা বিতর্ক তৈরি করছে যে কুরবানি শরীকে দেওয়া যায় না। আসলে একা কুরবানি দেওয়াই উত্তম। বলেন, একা কুরবানি দেওয়া কি? আবার কোন একা কুরবানি তো কি কেন উত্তম? কারণ একা দিলে আপনার টাকাটা কি হালাল নাকি হারাম এটা আপনি ভালো জানেন। তাহলে আপনারটা আপনি দিলেন, কারোর সাথে আপনার দ্বন্দ্ব হলো না। এখন আপনি একটা পুত্র পবিত্র টাকা দিয়ে দিলেন, কিন্তু আমার সাথে যিনি শরীকদার হচ্ছেন তার টাকা সব ভেজাল, তার টাকা সব কি? এতে করে আমার সন্দেহ কি হচ্ছে? তৈরি হচ্ছে। এজন্য নিয়ম হচ্ছে আপনি ভেজালে যাওয়া দরকার নাই, আপনি একা দিয়ে দেন। যদি একা নাই দেন, দিতে নাই পারেন, আপনি শরীক নেওয়াই লাগে, তখন আপনার প্রতি পরামর্শ হচ্ছে আপনি তাদের সাথে সমন্বয় করে এমন কিছু শরীকদার নির্বাচন করুন, যেই শরীকদারের সাথে নির্বাচন করলে আপনার মনে কোনো সন্দেহ থাকবে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। এবং 7 শরীক পর্যন্ত কোরবানি দিতে পারবেন। এটা তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস, 3 নম্বর 4 নম্বর এই ধারাবাহিক যদি 1502 থেকে শুরু করে নিচের দিকে যদি হাদিসগুলো দেখেন, সেখানে শরীকের কোরবানির কথা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে হুদাইবিয়ার সন্ধির সময় তিনি 7 শরীকে গরু কুরবানি দিয়েছেন, 7 শরীকে উট কুরবানি দিয়েছেন, তার রেকর্ড কি পাওয়া যায়। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা মতপার্থক্য না করি, আপনি দিতে পারবেন, এটি হচ্ছে উত্তম কথা। এই জন্য এই নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না, কারোর সাথে বলা দরকার নেই। একটা গ্রুপ বের হয়েছে, আমি আগে আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম। এদের বক্তব্য দেওয়াই যাবে না, না দিতে পারবেন, তবে নিয়তের বিশুদ্ধতার ক্ষেত্রে, টাকা লেনদেনের ক্ষেত্রে পরিশুদ্ধ হওয়া লাগবে, এটা যেন গ্যাপ না হয়, বিষয়গুলো খেয়াল করতে হবে। এবার আসেন, কুরবানি কাদের উপরে ফরজ ওয়াজিব? যারা বালেগ এবং সুস্থ তাদের উপর কুরবানি
ওয়াজিব। যদি ওই ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে কুরবানি দেওয়ার মতো সক্ষমতা অর্জন করে মাল নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব। ওই ব্যক্তি কুরবানি দেওয়া লাগবে। শুধু ওই সময়ের জন্য টাকা আছে তাও তিনি দিতে পারবেন, কিন্তু এখন টাকা নাই, তাইলে ভিন্ন বিষয়টা, আবার পরে মাসালা আসবে। এখন কুরবানি 10 থেকে 12 তারিখের মধ্যেই দিতে হবে, এরপরে আপনি কুরবানি দিতে পারবেন না। নাবালেগের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে, এটা মুস্তাহাব। কেউ যদি মনে করে যে আমার সন্তান ছোট, আমি তার পক্ষ থেকে কুরবানি দিতে চাই, তাইলে আপনি এক্ষেত্রে কুরবানি দিতে পারবেন, এটা মুস্তাহাব। দারিদ্র ব্যক্তির কুরবানির হুকুম, যিনি দারিদ্র ব্যক্তি তার উপর কুরবানি করা ওয়াজিব না, তবে যদি সে দিতে চায় তাইলে সে কি কুরবানি দিতে পারবে। এজন্য দারিদ্র যারা, তাদেরকে হিসাব কিতাব করে কাজ করা দরকার, আবেগের বশবর্তী আমরা না হই। যদি আপনি দিতে একেবারে সক্ষম না হন তাইলে আপনি দিবেন না। যদি এমন হয় দারিদ্র ব্যক্তি পশু ক্রয় করে ফেলেছেন, তখন তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। ক্রয় করার আগ পর্যন্ত আপনার কোনো ওয়াজিব নাই, যখনই ক্রয় করে ফেলেছেন ওয়াজিব হয়ে গেছে। তখন আর আপনি ইচ্ছা করলো যে এখন ঈদের আগে 10 দিন আগে কিনছেন নিয়ত করে, আপনি ঈদের আগের দিন যাবে চলেবেন, আবার বিপদে পড়েছেন কেন, এই সুযোগ নেই, তখন আপনার ওয়াজিব হয়ে গেছে। আর না কিনতেন তাহলে কোনো সমস্যা ছিল না। কুরবানির দিনগুলোতে আমরা কুরবানি করব, একটি কুরবানির দিনেই আমরা কুরবানি করতে হবে। দিতে পারলেন না, কুরবানির দিতে কি করলেন না, পারলেন না, আপনি সামর্থ্যবান ছিলেন, আপনার দেওয়ার মতো অবস্থান ছিল, কোনো কারণে আপনি দিতে পারলেন না, মাসআলা হচ্ছে আপনি একটি বকরির মূল্য সাদকা করে দিবেন। একটি বকরির মূল্য সাদকা করে দিবেন। এটা আর বক্ষণ করতে পারবেন না, আপনারা গরিবদেরকে দিয়ে দিবেন, যদি একান্ত নাই করতে পারেন কোনো কারণে। কোনো মাসালাগত ব্যাপারে যদি জানার থাকে একটু পরে জেনে নেবেন। আমি দ্রুত বলতে শেষ করে দিচ্ছি। যার যার মহল্লায় ঈদের নামাজের পরে কুরবানি করবে, ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে না। শরীকদারের ক্ষেত্রেও একটু খোঁজখবর নিয়ে নেবেন, নামাজটা করলো কি করলো না, নামাজ পড়া শেষ তারপরে কুরবানি করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। গরু উটের ক্ষেত্রে আপনারা জানেন 7 ভাগ, মহিষের ক্ষেত্রে 7 ভাগ, বকরি দুম্বার ক্ষেত্রে 1 ভাগে দেওয়া লাগবে। বয়স সীমার ক্ষেত্রে উট যদি হয় 5 বছর, গরু হলে 2 বছর, বকরি হলে 1 বছর, ভেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর, হৃষ্টপুষ্ট হলে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কিছু কম হলে চলবে। শিং ওঠা, দাঁত দাঁতানো, এগুলো কোনো জরুরি বিষয় নয়। জরুরি বিষয় হচ্ছে গরুটার বয়স কত জানবেন বাজারে গেলে, জেনে তারপর কুরবানি দেবেন। গোস্ত বন্টনের ক্ষেত্রে গোস্ত কম বেশি বন্টন করা যাবে না, সঠিকভাবে পাল্লা দিয়ে মেপে একজন যিনি বিশ্বস্ত তাকে দিয়ে মাপাতে হবে। কোনো একজনের নিয়ত দুর্বল হলে কুরবানি বাতিল। তাই শরীকদারের ক্ষেত্রে আপনি কুরবানি বাছাইয়ের ক্ষেত্রে এমন লোকদেরকে নেন যাদের এই নিয়তের মধ্যে কোনো ধরনের কি নেই, কোনো সন্দেহ থাকে না। শরীকদারের উপার্জনের টাকা হালাল হওয়া লাগবে, যদি হারাম হয় এমন শরীকদার নিয়ে আপনি কুরবানি দিবেন না। এটা আপনি ভালো জানেন কাকে নিবেন কাকে নিবেন না। যদি আপনার কারোর ইনকামের উপর সন্দেহ হয় যে তার ইনকামের ভিতরে অনেক হারাম আছে, তার সাথে কথাবার্তা আগেই শেষ করে নিতে হবে। হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে, হারাম টাকা দিয়ে কুরবানি যাবে না। এই জন্য শরীকদার বাছাইয়ের ক্ষেত্রে যারা হালাল টাকা ইনকাম করে, যারা ভালো পথে চলে, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে অগ্রাধিকার দিন। কুরবানির পক্ষ থেকে নাম বলার ক্ষেত্রে আগে বলতে হবে অমুকের পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি, অমুকের নামে কুরবানি দিচ্ছি, এই শব্দটা যেন আমরা চয়ন না করি, বিষয়গুলো খেয়াল করতে হবে। দাঁত নাই আংশিক আছে এমন কুরবানি দেওয়া যাবে না। দাঁত নাই, গরুর দাঁত নাই এমন গরু আপনি কুরবানি দিতে পারবেন না। তবে যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোনো দাঁত একটা ভেঙে ফেলেছে, কোনো সমস্যা হয়ে গেছে, এটার ক্ষেত্রেও বলেছেন দিতে পারবেন, তবে না দেওয়াই উত্তম। এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন। 1/3 বেশি লেজটা কাটা, লেজটা মনে করেন যে প্রায় অর্ধেকের চেয়ে বেশি কাটা হয়ে গেছে, এটাও খুদের কাতারে থাকবে, এই গরুটা কুরবানি দিবেন না। শিং ভাঙ্গা, তবে উপরের দিক থেকে ভাঙ্গা দিতে পারবেন, নিচ থেকে একেবারে মূল থেকে ভেঙে গেছে, এটা কুরবানি দেওয়া যাবে না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। কান লেজের ক্ষেত্রে বিষয়টা একই। কানের ক্ষেত্রে যদি কানের এমন হয়ে যায় যে এই প্রায় অর্ধেকের চেয়ে বেশি কানটা নাই, কানটা পড়ে গেছে কোনো কারণে,
ওই গরুটা কুরবানি দিবেন না। অর্ধেকের চেয়ে কম যদি কানটা কাটা হয় তাহলে সেক্ষেত্রে আপনি কুরবানি দিতে পারবেন। অনেক গরুর কানের মধ্যে কান ফোরানো থাকে, এই গরু কুরবানি আপনি দিতে পারবেন, এতে করে এটা খুদ হয় না বা ফুকাহাগণ বলেছেন। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এবার আসেন পশু হারানো গেল। এখন ধনী ব্যক্তি হলে একটি পশুর জন্য একটি পশুই কিনবে, হারানোটা পাইলে একটাই দিবে। গরিব ব্যক্তির ক্ষেত্রে যদি পশুটা হারানো যাওয়ার পরে আবার দিতে চায় তাহলে আবার পশু কিনবে, হারানোটা পাইলে হারানোটাও দিতে হবে। হারানোটাও আর না দেওয়ার কিনা সুযোগ নাই। ধনী হলে হারানোটা না দিলেও চলবে, গরিবদের ক্ষেত্রে হারানোটা সহ দেওয়া লাগবে। এখানে একটা বিষয় মাসালা বুঝতে হবে, যদি শরীরটার টাকা যদি হারাম হয় তাহলে পুরো কুরবানিটাই বাতিল বলে ফুকাহাগণ একটা মত দিয়েছেন। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কুরবানির টাকাটা যেন কোনো কারণে হারাম টাকা না ঢুকে, বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনার কাছ থেকে আপনি খেয়াল রাখেন, আমার কাছ থেকে আমি খেয়াল রাখি, যেহেতু কুরবানির একান্ত ব্যক্তিগত বিষয়। এবার আসেন, আর জরুরি তেমন কোনো বিষয় নেই, আমি আপনাদেরকে টুকটাক যে বিষয়গুলো একেবারে জরুরি এই বিষয়গুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এরপর আসেন, কিনার ক্ষেত্রে কিনার পর্যন্ত পশুর দোষ পাওয়া গেলে এটা জায়েজ। আপনি কিনে ফেলেছেন, গরুর দোষ পাওয়া গেছে, এটা জায়েজ, এটা আপনি জবে করতে হবেন। জবে করার সময় ছুরিগুলোকে যত সম্ভব ধারালো করতে হবে এবং যিনি জবে করবেন তার ছুরিটাকে সে কনফার্ম করে নিতে হবে যেটা ধারালো কেনা, পশুর যেন অতিরিক্ত পরিমাণে কষ্ট না হয়। এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আর গরু শোয়ানোর ক্ষেত্রে এমন কোনো কাজ করতে যাবেন যে শ্বাসরুদ্ধ হয়ে যেন গরুটা মারা না যায়, এই টেকনিকটা অবলম্বন করবেন। যারা পারফেক্ট তাদের কাছ থেকে জেনে নেবেন, এই বিষয়গুলো খেয়াল করবেন। গর্ভবতী গরু, এটা অনেকেরই পড়ে, আমার জীবনে আমাদের একটা গরু পড়েছে। যদি গর্ভবতী গরু আপনি পশুকে আপনি জবাই করেন, ওই পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায়, বাচ্চা জীবিত থাকলে বাচ্চাটা সহজভাবে করতে হবে, বাচ্চা থেকে বস্তু কিছু অংশ নিতে হবে। যদি আপনার না নেন তাহলে বাকিটা সদাকা করে দিবেন। আর যদি মারা যায় পশুটাকে পুঁতে ফেলতে হবে, এটাতে বস্তু নেওয়া লাগবে না। জবে করবে যিনি, তার পারিশ্রমিক আপনাকে দিয়ে দিতে হবে। যেই হুজুরি জবে করুক, আমি তো আর জবে করবো না, আমি এলাকা থাকিও না, যিনি জবে করুক তার পারিশ্রমিক দিয়ে দিবেন। তবে এমন ভাবে দিয়েন না যেই দেওয়ার কারণে আপনার মান সম্মান টিকবে না। 1,50,000 টাকা দামের গরু, 3 লাখ টাকার গরু হুজুরে হাদিয়া দেয় 50, আসেনি? আসেনি? সমস্যাটা কি আপনাদের? তো হুজুরকে 1,000 টাকা দিলে 41,000 পড়বে, 1,40,000 গরু কিনলে তো 7 জনে ভাগ করে নিলে কয় টাকা পড়বে বলেন? এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। অন্তত একটা ন্যূনতম পরিমাণ দেন, 500-400 টাকা দেন, তাও তো একটা বোঝা যায় যে কিছু টাকা পাইছি ঈদের দিন। আপনি কত এই গায়ের মধ্যে রক্ত কখন ধরাইতে পারবেন। এজন্য এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করা দরকার। বাইরে মাইক অফ করে দিলাম, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। মৃত ব্যক্তির নামে আপনি কুরবানি করতে পারবেন, এটা মোস্তাহাব। যদি আপনার বাবা মারা গেছে, এখন আপনি 700 গরুটা কিনছেন, শরীর কাছে 5টা, তাহলে ভাবলেন আমার দাদা তো নাই, আমার দাদার নামে একটা কুরবানি দিয়ে দিলাম, কথা বুঝেন? তাহলে এটা মোস্তাহাব সব আপনি কি পাবেন, আপনার সুযোগ আছে দিয়ে দেন। আর সুযোগ না থাকলে আপনি পারবেন না, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আপনি দিতে পারবেন যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় যে আমার নামে মরার পরে প্রতি বছর কুরবানি দিবি, কথা বোঝেন নাই? এমন যদি বলে যায়, এই ক্ষেত্রে ওই গোস্তটা আপনি খেতে পারবেন না, ওই গোস্তকে সদাকা করে দিতে হবে। মাসালাটা পেশটা বুঝতে হবে। যদি মৃত ব্যক্তি আপনার কাছে ওসিয়ত করে যায়, ওসিয়তের ক্ষেত্রে আপনি গোস্তটা খেতে পারবেন না। কিন্তু আপনার আব্বা ওসিয়ত করে না, দাদা ওসিয়ত করেন নাই, আপনি নিজ থেকেই দাদার নামে এক গোসল, আব্বার নামে এক গোসল দিচ্ছেন, এই গোস্ত আপনি খেতে পারবেন। এতে করে মোস্তাহাব সওয়াব পাবেন, আপনার আব্বাও সওয়াব পেয়ে যাবে। এই বিষয়গুলো একটু আমাদেরকে খেয়াল করতে হবে। বস্তুগুলো কতদিন রাখতে পারবেন? প্রথম দিকে একটা মাসআলা ছিল এমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 3 দিনের ভিতরে গোশত রেখো না। তখনকার পিরিয়ডে গোশত দেওয়ার এই কুরবানি দেওয়ার লোক ছিল কম, কুরবানি দেওয়ার লোক ছিল কি, এজন্য নবীজি বলছেন যদি কম থাকে তাহলে তোমরা বিলীন করে দাও, তাহলে গরিবরাও পেয়ে গেল, মানুষ সবাই খাইলো। যখন একটা সময় দাতা বেড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যতদিন খুশি তোমার এই গোশত তুমি রাখতে পারবে। এটা মাসালা। তবে এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে, আপনি কাউকে না দিয়ে গোশত রাখতে যদি পারবেন, হুজুরে কইছে, ফুকাহাগণ বলছে, তাইলে আমি সব গোশত রাখা দিলাম না, এটা করবেন না। গরিবের যে প্রাপ্যতা সেটা আপনি তাকে দিয়ে দিবেন, এটা যেন সাবধান। আমরা যেটা না করি, অনেকে আছে গরিবদেরকে গোশত দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট উদাসীন, যথেষ্ট উদাসীন, যথেষ্ট উদাসীন, তড়িঘড়ি করে কোন রকম
কিছু লোকদেরকে দিয়ে ঘরে নিয়ে যায় গোস্ত, দাদাটা তাদের ঘরে গিয়ে দিস, কথা বোঝেন নাই? অনেক আবার এটা বলে না, এটা করেন না। শরীরদারের সাথে আগে কথাটা ভেঙে নাও যে আমরা যেটা গরিবদেরকে দিব 10 কেজি দিয়ে, 20 কেজি দিয়ে, 15 কেজি যাই দেন, আপনারা বলবেন যে আমরা একসাথে রেডি করবো, আগে রেখে দিব, রেখে এরপরে বন্টন হবে, আর এটা এক জায়গায় থাকবে, যে আসবে তাকে দিয়ে দিবে। পারবেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এটা রেখে দিবেন আগে আগে। একটু দেরি হচ্ছে জানি, গরুর দিকে বারবার চাচ্ছেন, সাধারণত দেরি করি না, একটু দাঁড়ান, কিন্তু মাসালা করে জানা আপনাদের দরকার, নাহলে আপনারা পরে নিজে নিজে কাছে করে যাবেন। এবার আছেন কুরবানির পশু 10 দিন আগে কিনছেন, কয়দিন? ওটার মধ্যে দুধ আছে, দুধটা কিনবেন, দাতার কথা করতেছেন, তারা ওরা করতেছেন, জবাব দেন, কিনবেন। এই দুধ দোহাই করে আপনি খেতে পারবেন না, ফালাই তো পারবেন না, এটা সদাকা করে দিন। এই দুধ আপনার না, কথা বুঝেন নাই? আপনি যদি খেতে পারছেন, আপনি জব কিনেই ফেলছেন, এটা দিয়ে দেন, কোনো গরিব মানুষকে দিয়ে দেন, যদি একান্ত তাকে কিনে নেন। আর না কিনলে যেটা মালিকের কাছে, মালিক এটা তো রক্ষণ করতে পারবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এবার আসেন, এই আপনাকে গোস্ত যারা কুটে কাটাকাটি করে, এই গোস্ত যারা কাটাকাটি করে বন্টন করে, তাদের ক্ষেত্রে আপনি অনেক সময় দেখা যাচ্ছে আমরা শুধু গোস্তই দিয়ে দিই না, গোস্ত যেটা দিচ্ছেন এটা হাদিয়া। কুরবানির দিনে গোস্তের কোনো ক্রয় বিক্রয় হয় না, কোনো বেচা কেনা নাই, এটা হাদিয়া। আর তিনি যে এখানে কাটলেন, পরিশ্রম করলেন, তাকে একটা পারিশ্রমিক আপনি দিয়ে দেন। সর্বনিম্ন পারিশ্রমিক হবে বর্তমান রেটে একজন মানুষের কাজের লোকের যে মূল্য, তার চাইতে কিছু বেশি, কারণ সে ঈদের দিন কাজ করতে আসছে, কথা বোঝেন না? ঈদের দিন কাজ করতে আসছে, তাকে ওই পরিমাণ টাকা দেন, এবং সাথে গোস্ত যেটা দিবেন, গরিবকে দিতে নি, সে তো আর গরিব নইলে আপনার বাড়িতে আসছে না, তাকে তো গোস্ত আপনার মতো করে আপনি দিয়ে দেন, যেটা দিবেন সেটা হাদিয়া, আর বাকি যেই টাকাটা দিবেন না তার পারিশ্রমিক হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। গোস্ত বন্টনের ক্ষেত্রে কৃপণতার পরিচয় দিয়েন না, মেহরবানি করে বিষয়গুলো খেয়াল রাখেন। যিনি বাদ করবেন, একজনের বাড়ি শুধু হাড় যাইতেছে, আরো জনের গোস্ত যাইতেছে, এমন যেন প্রশ্নবিদ্ধ না হয়। পুরো গোস্তটাকে একসাথে মিক্স করে তারপর সুন্দর করে বন্টন করে দিবেন, যেন কারোর মধ্যে কোনো সন্দেহ তৈরি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। পাগল পশু, গত বছর, কয়েক বছর আগে আমাদের লাগে পাগল করছে, এই পাগল গরু আপনি কুরবানি দিতে পারবেন না, এটি জঙ্গলি গরু, এগুলো আপনি পোষ মানাতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, এগুলো এই পশুগুলো আপনি কুরবানি দিতে পারবেন না, কারণ এরা এমন কিছু জিনিস খেয়ে ফেলে জঙ্গল থেকে, যেই বিষয়গুলো আপনার স্বাভাবিকভাবে এটি হজম করার মতন আমাদের শরীরে শুট করবে না, বিভিন্ন চর্ম রোগ দেখা দিতে পারে। এই জন্য ফুকাহাগণ বলেছেন যে গরুটা পাগল, জঙ্গলে লালন পালন হয়েছে, এমন গরুর ক্ষেত্রে আপনি কুরবানি দিতে পারবেন না, কুরবানি দিবেন না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ঈদের দিনে গোস্ত, কুরবানি গোস্ত দিয়ে আপনি দিনের খাবার খাওয়া এটা সুন্নাহ, এবং কুরবানি করার আগ পর্যন্ত না খাওয়া এটা সুন্নাহ, এবং আরাফার দিন রোজা রাখা এটা হচ্ছে সুন্নাহ। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, এবং যে পারেন 1 তারিখ থেকে, কালকে থেকে শুরু করে আগামী 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাহ, যে পারেন রাখবেন। হাতের নখ, তারপরে পায়ের নখ, তারপর হচ্ছে অবাঞ্ছিত রোম, শরীরের চুল এবং দাড়ি, মোচ ইত্যাদি ইত্যাদি এগুলো কাটা এই সময়টার মধ্যে না কাটা সুন্নাত। যারা কেটে ফেলেছেন আর কাটবেন, এখন থেকে নিয়মটা করে ফেলেন। আর না কেটে থাকলে ইতিমধ্যে চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে না, আজকে উঠে যাবে, আজকে যে কাটার কাজটা শেষ করে নেবেন। একটা উসিলায় আপনি একটা আমল করতে পারেন। এবার দাতা আপনি কুরবানির দাড়িগুলো 10 দিন আপনি ছাড়ছেন না, বুঝলেন নাই? 10 দিন আপনি কিছু করেন নাই, কিছু যদি করছেনই না, একটা নিয়ত করে নেন, যেটা আমি দাতা হিসাবে দাড়িগুলো কাটলাম না কুরবানির, ঠিক আছে, আমি এখন থেকে আর দাড়িগুলো কাটবই না। আল্লাহ তাওফিক দান করুক, সকলে বলুন আমিন।